আমি শুরু করতে চলেছি আবার আরেকটা ভিডিও শ্রীমদ্ ভগবত গীতা। আরও কিছু অংশ আমি বলতে চাই ভগবানের উদ্দেশ্যে, যে আমরা কীভাবে সবাই মহাচ্ছন্ন হয়ে পড়েছি। আমরা এখন দেখছি যে অর্জুনের দৃষ্টিতে কীভাবে আমরা ভগবানকে দেখছি, আমরা সেই সম্বন্ধে আলোচনা করতে চলেছি। আর আমরা এখন আলোচনা করছি যে আমাদের এই যে মহান জীব জগৎ কীভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েছে, এই কথা। তো আমরা যে সমস্ত জীব এই যে মহাচ্ছন্ন হয়ে পড়েছি, সেটাতে কীভাবে আমরা উদ্ধার পাব, তিনি ভগবান স্বয়ং তিনি এই গীতাতে বর্ণনা করে গেছেন। এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু সে এতই মহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানব জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয়। তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম এবং আমি মৃত্যুর পর কোথায় যাব, আমি কেন এত কষ্ট পাচ্ছি, এইসব যাদের প্রশ্ন মনের মধ্যে জাগছে, তাদেরই সেই সমস্ত মানুষেরই এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করছেন, তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন। অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী।